আসসালামু আলাইকুম। এখন যদি আপনি আমাকে ২ থেকে ৩ মিনিট সময় দেন, তাহলে এমনও হতে পারে যেকোনো চাকরির পরীক্ষায় কিন্তু আপনি এখান থেকে ১ মার্ক কমন পেয়ে যেতে পারেন। ঠিক আছে? দেখেন এখানে বলা আছে যে 5x তার উপরে 0 প্লাস 2x এর উপরে 0, অর্থাৎ এই পুরো সংখ্যাটার উপরে 0 আছে, এখানে 2x এর উপরে 0 আছে। আচ্ছা, এরকম যদি আমরা কখনো দেখি, আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। সেই ফর্মুলাটা হলো যে পৃথিবীর উপরে যদি আমরা 0 দেই, এই পৃথিবীর উপরে 0 দিলাম, তার মান হবে 1। এই জিনিসটা আমাদের মাথায় রাখলেই এনাফ। মানে যার উপরে 0 থাক তার মান 1। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে 1 এর উপরে 0 থাকলে তার মান 1, তারপর 2 এর উপরে 0 থাকলে তার মানও 1। এরকম করে যদি পৃথিবীর উপরে যদি 0 থাকে তার মান হবে 1। এটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবেন। দেখেন আমি একটু প্রয়োগ করে দেখাই আপনাদের ম্যাথে। এখানে দেখেন ব্র্যাকেট, পুরো ব্র্যাকেটের উপরে 0 আছে, আর এখানে 2x এর উপরে 0 আছে। এই পুরোটার উপরে 0 আছে মানে এর মান 1, প্লাস এখানে 2 তো থাকলে x এর উপরে 0 আছে মানে কি x এর মান 1, অর্থাৎ এই অঙ্কটার মান হলো 1 প্লাস 2 এর সাথে 1 গুণ করলে কত হয়? 2 হয়, অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার হলো 3। একইভাবে যদি আমরা নিচেরটা করি, দেখেন আমি একটু দেখাই। নিচেরটা যদি আমরা সলভ করি, এই যে নিচেরটা বলা আছে 8x তার উপরে 0 প্লাস 8x এর উপরে 0 সমান সমান হর দেওয়া আছে। এভাবে যদি আমরা নির্ণয় করি, একইভাবে প্রথমের মধ্যে দেখেন পুরো সংখ্যার উপরে কী আছে? 0 আছে, তার মানে এর মান হচ্ছে 1, প্লাস 8 তো 8ই থাকবে, x এর উপরে 0 আছে, তার মানে কি? তার মান 1। অর্থাৎ এখানে আমরা বললাম 1 প্লাস 8 এর সাথে 1 গুণ করলে 8 হয়, তাহলে 1 প্লাস 8 সমান সমান হলো 9। দেখেন কত সহজে কিন্তু আমরা এই দুটি নির্ণয় করে ফেললাম। এখন আপনারা যদি পারেন তাহলে আমাকে এইটা নির্ণয় করে কমেন্টে অ্যান্সার দিবেন, ওকে? তারপর আমি যদি এটা নির্ণয় করে দেখাই, দেখেন এখানে আছে হলো 6m তার উপরে হলো 0 প্লাস 6n তার উপরে হলো 0। অর্থাৎ দেখেন তো পুরো সংখ্যার উপর কি আছে? 0। এই পুরো সংখ্যার উপর কি আছে? 0। তার মানে দুইটার মানে 1 হবে, 1 প্লাস 1, অর্থাৎ এর মানে হলো 2। কত সহজে, কত কম সময়ে কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারতেছি। তারপর একটা দেখি, এখানে আছে হলো, দেখেন এটা কিন্তু অনেক বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা, তার উপরে কি আছে? 0 আছে, এখানে আবার দুইটার উপর 0। দেখি আমরা কীভাবে নির্ণয় করি। দেখেন এটার পুরোটার উপর 0 মানে কি? অর্থাৎ আমি একবার লিখি সংখ্যাটা, mn তার উপরে 0 প্লাস 9 m এর উপরে 0 n এর উপরে 0, ঠিক আছে? 0। তাহলে এটা যদি আমরা নির্ণয় করি, দেখেন পুরো সংখ্যার উপরে 0 আছে মানে এর মান হচ্ছে 1, প্লাস 9 তো 9 থাকবেই, এখানে দেখেন m এর উপরে 0 আছে, n এর উপরে 0 আছে, তাহলে কি হবে? m এর উপরে 0 মানে তার মান হলো ইন্টু 1, n এর উপরে 0 মানে হলো তার মান ইন্টু 1, অর্থাৎ এখানে থাকলো 1, আর এটা পুরোটার মান যদি আমরা গুণ করি তাহলে 9 আসে। তাহলে 9 আর 1 10, 9 আর 1 10, ঠিক আছে? তাহলে এটা আমি বুঝাইলাম, এটা বুঝাইলাম, এই তিনটা বুঝাইলাম। এটা আপনারা কমেন্ট বক্সে দিবেন এবং এইটা আপনারা কমেন্ট বক্সে দিবেন। এটা দিলাম 1 নাম্বার, এটা দিলাম 2 নাম্বার। তাহলে আপনার কমেন্ট বক্সে ইন্ডিকেট করে দেবেন যে 1 নাম্বারের অ্যান্সার এইটা, 2 নাম্বারের অ্যান্সার এইটা। ধন্যবাদ।